রাজশাহী কিচেন স্টোরি থেকে সানজুমান আরা বলছি। ঘরে বসে কিভাবে রেস্টুরেন্ট স্বাদে চিকেন বিরিয়ানি বানাবেন আজকে দেখাবো সেই রেসিপি। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি চিকেন বিরিয়ানি রান্না করেন তাহলে সকলে ভুলে যাবেন রেস্টুরেন্টে যাওয়ার কথা। সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়েই এই রেসিপিটা বানাবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নিন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। চলুন তাহলে রান্নাঘরে যাই। চিকেন বিরিয়ানি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাউল নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি এখানে 1.5 কেজি পরিমাণ মুরগি। এটা আমি কক মুরগি নিয়েছি, 1.5 কেজি আছে এখানে মাংস। এখন এখানে এটা আমি ম্যারিনেট করব। চিকেন বিরিয়ানির চিকেন রান্না করার জন্য আমি একটা মশলার গুঁড়া করে নিব। এখন এখানে আছে কয়েকটা লবঙ্গ, কয়েকটা আছে এলাচি, ছোট এলাচি, একটা বড় এলাচি, কয়েক টুকরা দারুচিনি, জয়ত্রী 2 টুকরা, আতখান জয়ফল, এখানে আছে 2 চা চামচ পরিমাণ গোলমরিচ, একটা তেজপাতা টুকরা করে কেটেছি, আর একটুখানি জিরা। এখন এটা আমি গুঁড়া করে নেব। এই যে আমি মশলাগুলি গুঁড়া করে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম টক দই ফেটে দিয়ে দিলাম এখানে, আর 1 চামচ গরম মশলা, যেটা মশলা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখন এটা আমি ম্যারিনেট করে রেখে দিব। এখানে আমি মাংসটা একটু কাট করে কেটে নিয়েছি যাতে করে মাংসের ভিতরে মশলাটা যায়। এইভাবে আমি একটু কেটে কেটে নিয়েছি এইভাবে। এখন এটা আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আমি বেরেস্তাটা করে নিয়েছি, এটা আমি দেখালাম না। এখন আমি কাজু কয়েকটা বেটে নেব, এরপরে আসবো মূল রান্না। আমি চুলার উপরে একটা এরকম প্যান বসিয়ে দিলাম। এখন আমি মুরগিটা রান্না করব। চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি এই কাপের 1.25 কাপ সয়াবিন অয়েল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4টা এলাচি, কয়েক টুকরা দারুচিনি, 3 টুকরা তেজপাতা, একটা বড় এলাচি, কয়েক টুকরা লবঙ্গ। এর মধ্যে আমি কিছুটা ঘিও দিয়ে দিলাম। এখন আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা আমি সুন্দর করে একটু ভেজে নিব। এটা ব্রাউনিশ কালার করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যেই আমি একটুখানি চিনি দিয়ে দিলাম এটার কালার সুন্দর লাগার জন্য। এখন আমি এটা বেশ কিছুক্ষণ ধরে ব্রাউনিশ কালার করে ভেজে নেব। পেঁয়াজের এরকম কালার হয়ে গেছে। এখন আমি এই অবস্থাতে এখন আমি মশলাটা দিয়ে দিব। এখানে রসুন বাটা দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, বাটা কাঁচামরিচ দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণ এবং লাল মরিচের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আমি একটু ঝাল করেই করলাম এটা।
এই জন্যে লাল মরিচের গুঁড়াটাও দিলাম। এখন লবণটাও দিয়ে দিলাম। এখন এই ম্যারিনেট করা মুরগিগুলি দিয়ে দিলাম এর মধ্যে। এখন দিয়ে দিব এই যে মুরগির যে একটা মশলা করে রেখেছিলাম, সেই মশলাটুকু আমি এখানে কিছুটা ম্যারিনেট করেছিলাম আর কিছুটা দিয়ে দিলাম আর কি। এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটা আমি ঢেকে রাখবো 2-3 মিনিট, এতে করে মুরগিটার পানি ছেড়ে দিবে। চুলার আঁচ একদম কমিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিলাম। মুরগিটা রান্না হচ্ছে। এখন আমি চাউলটা ভিজিয়ে রাখবো 20 মিনিট। কয়েক মিনিট পরে ফিরে আসলাম। মুরগিটার অবস্থা এরকম হয়েছে। এখন পানি ছেড়ে দিয়ে বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে তেলের মধ্যে। মুরগির পরিমাণ আমি সবসময় বিরিয়ানির যে কোনো বিরিয়ানি রান্না করতে আমি মাংসের পরিমাণ চাউলের থেকে একটু বেশি দিই। আপনারাও যদি সম্ভব হয় সেটা করবেন। কোনো কোনো ক্ষেত্রে চাউলের ডবল দিই মাংস, কোনো কোনো ক্ষেত্রে 1.5 গুণ বেশি দিই। এখন এ পর্যায়ে 1 কাপ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমি মুরগিটা টেস্টি হওয়ার জন্য আমি 1 কাপ দুধও দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ পরিমাণ চিনিও দিয়ে দিলাম। একটুখানি দিলাম লেবুর রস, একটুখানি। এখানে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হবে এবং খুব সুন্দর একটা টেস্ট আসবে এতে। এখন আমি এই পর্যায়ে ঢেকে দিব, এভাবে রাখবো। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পরে। মুরগিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু চেক করে নিই। সিদ্ধ হয়ে গেছে, তো আর একটু তবুও একটু নরম করব আমি। এক্ষেত্রে আর 1 কাপ পানি দিয়ে দিলাম। মুরগিটা বেশ বড়, 1 কেজি চাউলে আমি 1.5 কেজি মুরগি দিচ্ছি। এখন আমি এখানে কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। বাদাম বাটাটা অনেক টেস্ট নিয়ে আসে। আমি এখন হালকা ধীর আঁচে আমি আরও 5-6 মিনিট রান্না করব। ফিরে আসলাম কয়েক মিনিট পর। মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এবং অনেক সেন্ট বের হচ্ছে। এখন আমি এই অবস্থায় চুলাটা বন্ধ করে দিলাম। দিয়ে আমি মাংসের পিসগুলি একটু আলাদা করে নিচ্ছি, আলাদা একটা পাত্রে উঠায় নেব। এই পাত্রটা একটু ছোট, এই জন্য এটা আমি নামিয়ে রাখছি। গ্রেভিটা আমি আলাদা করে রাখলাম। এখন আমি পোলাওটা রান্না করার জন্য এই প্যানটা উঠিয়ে দিলাম। পাত্রটা গরম হয়ে গেছে। এখানে সামান্য একটু আমি সয়াবিন অয়েল দিয়ে দিলাম। 2 চামচ ঘিও অ্যাড করে দিলাম। এখন পোলাও রান্নার মতো আমি এখানে সবগুলি গরম মশলাগুলি অ্যাড করব। দিয়ে দিলাম এলাচি কয়েকটা, তেজপাতা 1.5টা, কয়েক টুকরা
দারচিনি, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, একটা বড় এলাচি। এখানে আমি একটুখানি পেঁয়াজও দিয়ে দিলাম, কিছুটা পোলাও রান্নার মতো এখানে এগুলো দিয়ে দিলাম। এটা ভাজবো না, পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি এই গ্রেভিগুলি দিয়ে দিব। মুরগি রান্না করার গ্রেভিগুলি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই গ্রেভির মধ্যে আমি একটুখানি রসুন বাটা দিয়ে দিব, একটুখানি জিরা বাটা, একটুখানি আদা বাটা, সেই গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এটা খুব করে একটু ভালো করে কষিয়ে নিব। এখন প্রথমে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট, তারপর পানি ঝরিয়ে রেখেছিলাম যে চাউলটা, সেই চাউলটা এখন আমি দিয়ে দিলাম। এই যে মুরগির গ্রেভি, এটা শুধু মুরগি রান্নার মতোই মশলা দিয়েছিলাম, এই জন্য সামান্য একটু মশলা আমি আবার এই চাউলের মধ্যে দিয়ে নিলাম। এতে করে এই বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটুখানি লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, আর একটু আমি টেস্টিং সল্ট ইউজ করলাম। চাইলে আপনারা স্কিপ করতে পারেন এটা। এটা আমি এখন ভালো করে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট আমি সুন্দর করে ভেজে নিলাম। এখন এ পর্যায়ে আমি বিরিয়ানির মশলা অ্যাড করে দিব। এখানে 2 চা চামচ পরিমাণ ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি ঢেলে দিলাম বয়েল পানি। 1 কেজি চাউলের জন্য আমি 2 লিটার বয়েল পানি দিয়ে দিলাম এখানে। এখন আমি এটা ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পর ফিরে আসলাম। এই যে পোলাওটা এখন থকথকে হয়ে আসছে। এখন এ পর্যায়ে এই মাংসগুলি সব ঢেলে দিলাম। চাউলটা যখন একটু থকথকে হয়ে আসবে তখনই দিতে হবে চিকেনটা। এখন আমি এই অবস্থাতে একদম চুলার আঁচ কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে ঢেকে দিলাম। এইভাবে রাখবো কয়েক মিনিট, 4-5 মিনিট পরে আমি ফিরে আসবো। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ক্রিম। এর মধ্যে আমি কিছুটা দুধ মিক্সড করে দিলাম। এটা আমি গুলে রাখছি এক পাশে। এটা আমি সুন্দর করে গুলে রাখবো এক পাশে। কয়েক মিনিট পরে যে ফিরে আসলাম, এখন আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিব এই ক্রিম মেশানো দুধটুকু। দিয়ে একটু মিশিয়ে দিব। ক্রিম আপনাদের কাছে না থাকলে ক্রিম নাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব কয়েক পিস আলু বোখারা, কয়েকটা। দিয়ে দিলাম কিশমিশ, কয়েকটা কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম।
ঘি দিয়ে দিলাম। দিয়ে বেশ করে একটু নেড়ে দিলাম। আমি মাঝখানে লবণ চেখে দেখেছিলাম পানির পানি যখন থাকে বিরিয়ানিতে তখনই লবণটা চেখে নিতে হয়। আমি লবণ চেখে লবণ একটু লাগবে তাই দিয়ে দিয়েছিলাম। এখন আমি চুলাটা অফ করে দিলাম। এখন আমি একটু বেরেস্তা উপরে দিয়ে দিলাম। আমি এখন একটু দিয়ে দিব গোলাপ জল, এক ছিট দিব একটুখানি ফুড কালার, খুব সামান্য। দিয়ে আমি এখন ঢেকে রাখবো কিছুক্ষণ। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এই যে আমার হয়ে গেল আজকে চিকেন বিরিয়ানি রান্না।